বিষ্ণু, তুমি আমাকে মারতে পারবে না। অর্জুন ও কৃষ্ণকে কেন ৯৯৯ বার জন্ম নিতে হয়েছিল? সহস্র কবচ ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী অসুর, যার শরীরে ছিল ১,০০০টি দিব্য কবচ। প্রতিটি কবচ ভাঙতে দরকার হতো ১,০০০ বছর তপস্যা এবং ১,০০০ বছর যুদ্ধ। তাই তাকে হারানো ছিল প্রায় অসম্ভব। এই অসুরের অত্যাচারে দেবতা ও মানুষ সবাই বিপদে পড়ে যায়। তখন ভগবান বিষ্ণু ২ রূপে অবতীর্ণ হন, নর ও নারায়ণ। তারা এক অসাধারণ কৌশল নেয়, একজন তপস্যা করত আর একজন যুদ্ধ করত। এভাবে ধীরে ধীরে তারা সহস্র কবচের ৯৯৯টি কবচ ভেঙে ফেলে। কিন্তু শেষ কবচটি বাকি থাকতেই অসুর সূর্যদেবের আশ্রয়ে পালিয়ে যায়। পরে সেই অসুরই জন্ম নেয় মহাভারতে কর্ণ হিসেবে। তাকে বধ করতেই নর জন্ম নেয় অর্জুন হয়ে, আর নারায়ণ জন্ম নেয় শ্রীকৃষ্ণ হয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে সেই বহু জন্মের অসমাপ্ত লড়াইয়ের শেষ পরিণতি। জয় শ্রীকৃষ্ণ।